কিছু সংখ্যক রাজনৈতিক মহল নির্বাচনকে বানচাল করতে নিত্য নতুন দাবি তুলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকারের ভেতরে একটি শক্তি সচেতনভাবে নির্বাচন প্রক্রিয়া বানচালের চেষ্টা করছে। এস আলম গ্রুপ দিল্লি গিয়ে স্বৈরাচার শেখ হাসিনাকে ২৫০০ কোটি টাকা দিয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তারা পরিকল্পনা করছে নির্বাচন বন্ধের। হাসান মাহমুদের রিপোর্ট। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী জনশক্তি পার্টি আয়োজিত এই স্মরণ সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ যখন নির্বাচনের দিকে যাচ্ছে তখন নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি মহল। নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলে ধরেছে। এগুলো নিয়ে তারা হুমকি দিচ্ছেন, কথা বলছেন এবং অত্যন্ত জোরে সোরে হুমকি দিচ্ছেন। আমার প্রশ্নটা হচ্ছে যে কেন করছেন এটা? সরকারের ভেতরে একটা মহল, তারা অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে যে এই যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তারা যেন আসতে না পারে। গণ অভ্যুত্থানের ৩ মাসের মধ্যে নির্বাচন হলে দেশে এত সংকট তৈরি হতো না মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, বিএনপি এই সরকারকে সব ধরনের সহযোগিতা করছে। বিএনপি সংস্কার চায় জানিয়ে মির্জা আলমগীর দ্রুত জুলাই সনদ প্রণয়নের তাগিদ দেন। বলেন, এখনও স্বৈরাচারকে অর্থায়ন করছে এক ব্যবসায়িক গ্রুপ। একজন ব্যক্তি যিনি বাংলাদেশে বিখ্যাত ব্যাংক লুটের জন্য তিনি ২৫০০ কোটি টাকা দিয়ে দিয়েছেন হাসিনাকে। আমি টাকা করি না। এস আলম দিল্লিতে বসে তিনি ২৫০০ কোটি টাকা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন এবং পরিকল্পনা করেছেন যে কিভাবে ওই টাকাকে ব্যবহার করে তারা বাংলাদেশে নির্বাচন বন্ধ করবে এবং হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনবে। মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।